এমনভাবে ধর্ষকদের দিতে হবে ঠাপ, দাড়ি নয় কমা নয়, একদম পুলিশ স্টপ। আসিয়াকে নিয়ে আজকে বলবো আমি কিছু। ক্লাস 3 পড়া মেয়ে, 8 বছরের শিশু, রমজানেরও ছুটি পেয়ে গেল বোনের ঘরে। কে জানতো বোনের ঘরে কপাল যাবে পুড়ে। বোনের বাড়ি ঘুরবে ফিরবে হাসি মুখে গেল, বিনিময়ে ধর্ষণেরও শিকার হয়ে গেল। বড় ভাইয়ের সমতুল্য দুলাবাই নামক পশু বাপ বিটাতে নিয়ে ধর্ষণ করে দিল শিশু। শালি মানেই ছোট্ট বোন, জিয়ারি মানে মেয়ে। জঘন্য কাজ করলো এরা কোন বিবেকে গিয়ে। নিজের ঘরে মা বোনেদের না যদি হয় ছাড়, অবলা এই নারী জাতি কোথায় যাবে আর। ছোট্ট শিশু ছাড় পেল না, এটাই কেমন দেশ। রক্ষাকারী ভক্ষক হয়ে জীবন করলো শেষ। নারী জাতি নিরাপদে নাই নিজের পরিবারে। ঘরে যদি ধর্ষক থাকে পর মানুষ কি করে। মেয়ের মতো বোনের মতো আসিয়া নামের শিশু ধর্ষণ করলো এই সমাজে মানুষ নামের পশু। নরপশুরা আসিয়াকে ছিঁড়ে পুড়ে খাইছে, জানোয়ারেদের নির্যাতনে কতই না কষ্ট পাইছে। ধর্ষণ মানে জেনা করা, কাফেরদের ওই মাস্তি। ইসলামেরও দৃষ্টিকোণে 2 ধরনের শাস্তি। ধর্ষণকারী বিয়ে করলে পাথর নিক্ষেপে মৃত্যু, বিয়ে না হলে 100টি বেতের আঘাতে দিতে হবে মৃত্যু। বাংলাদেশটা মুসলিম কান্ট্রি, ইসলামের উপরে ছাড়ো। ধর্ষকদেরও ধরে ধরে প্রকাশ্যে বিচার করো। প্রতিনিয়ত আসিয়ার মতো ধর্ষণ হচ্ছে ভাই। বাংলাদেশটা মুসলিম কান্ট্রি, সঠিক বিচার নাই। ধর্ষণকারী ধর্ষণ করে ওপেনভাবে চলে, ধর্ষকরা পার পেয়ে যায় মামু খালুর বলে। একবার যদি ধর্ষণ করে হতে পারে পার, ওই ধর্ষকে ধর্ষণ করতে নারী খুঁজবে আবার। মদিনার মতো ধর্ষক ধরে কল্লাগুলো কাটো, বেতের আঘাতে পাথর নিক্ষেপে নরপশুদের ছাটো। সঠিক বিচার ধর্ষণে হলে মনেতে চাইবে না, বাংলাদেশে ধর্ষণকারী একটাও থাকবে না। আজ আসিয়া কাল খাদিজা, পরশু হবে সাথী। এত ধর্ষণ সহ্য করে কেমনে মুসলিম জাতি। আর কত নারী ধর্ষণ হবে, জনগণ আওয়াজ তোলো। সবার ঘরে মা বোন আছে, জাতি চক্ষু খোলো। ধর্ষকদের অপরাধগুলো কঠোর করো জারি, ইসলামের আইন চালু করো অতি তাড়াতাড়ি। সরকার আর প্রশাসনের কাছে আবেদন করলাম পেশ, সোনার বাংলায় ধর্ষকদের করতে হবে শেষ। কঠোর আইন পাশ করে দাও প্রতি ধাপে ধাপে, দেখে যেন ধর্ষকদের কলিজাটা কাঁপে। এমনভাবে ধর্ষকদের দিতে হবে ঠাপ, দাড়ি নয় কমা নয়, একদম পুলিশ স্টপ।